আফগানিস্তানের তালেবান সরকারকে কোনো রাষ্ট্রই এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবুও তাদের আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা স্পষ্ট করে দেশটি আন্তর্জাতিক রাজনীতিতে পুরোপুরি একঘরে নয়। আফগানিস্তানের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, ইরান এবং চীন তালেবান সরকারের সাথে বাড়তে থাকা যোগাযোগ এবং আলোচনার মাধ্যমে এক ধরনের বাস্তববাদী কূটনীতির চর্চাই করছে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন তালেবানকে কাছে টানতে মরিয়া এই সব দেশ? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও তালেবান সরকার এখন আর আগের মতো একঘরে নেই। আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী হিসেবে তালেবান কূটনৈতিকভাবে বেশ সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গত কয়েক সপ্তাহে পাকিস্তান, ভারত, ইরান এবং চীনের সাথে যেভাবে যোগাযোগ করেছেন তা আঞ্চলিক রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত হতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী তালেবান সরকারের রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগ মোটেও থেমে নেই। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার সম্প্রতি কাবুল সফর করে মুত্তাকির সঙ্গে দেখা করেছেন। সেখানেই আলোচনা হয়েছে পাকিস্তানে অবস্থানরত আফগান শরণার্থী, সীমান্ত বাণিজ্য এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে। এই বৈঠক পাকিস্তানের জন্য জরুরি ছিল, কারণ দেশটি তালেবান শাসিত আফগানিস্তান থেকে টিটিপি জঙ্গিদের হামলার অভিযোগ করে আসছে। এদিকে তালেবানের সাথে ভারতের সম্পর্কেও নতুন মাত্রা তৈরি হচ্ছে। একসময় দেশটি তালেবানের কড়া সমালোচক ছিল, তবে এখন কৌশলগত কারণে নয়াদিল্লিও তাদের সাথে যোগাযোগ রাখছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি আফগান নেতাদের সাথে ফোনে কথা বলেছেন, যখন আফগান সরকার পেহেলগামে হামলার জন্য নিন্দা জানিয়েছিল। এছাড়া ভারতের কাবুল দূতাবাসও পুনরায় খোলা হয়েছে। এমনকি মুম্বাইয়ে আফগান কনসুলেটে তালেবান নিজস্ব প্রতিনিধি নিয়োগ করেছে। বিশেষজ্ঞদের মতে ভারতের এই অবস্থানের পেছনে রয়েছে একদিকে কাশ্মীর প্রশ্নে তালেবানের নিরপেক্ষতা, অন্যদিকে আফগানিস্তানে চীনের প্রভাবকে নিয়ন্ত্রণে রাখা। এছাড়া ইরান শুরুতে তালেবানকে সন্দেহের চোখে দেখলেও এখন তাদের সাথে সম্পর্ক জোরদার করছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে। মূলত আফগানিস্তান থেকে আইএসএস বা ইসলামিক স্টেট হুমকি দমন করতে তালেবানের সহযোগিতা চায় ইরান। একই সাথে হেলমান্দ নদীর পানির ব্যবহার নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক রয়েছে, যা সাম্প্রতিক সময়ে সীমান্তে সংঘর্ষে গড়ায়। এছাড়া ইরানে থাকা প্রায় ৮ লাখ আফগান শরণার্থীর বিষয়ে সমাধান খুঁজতে ইরান এখন তালেবানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও আঞ্চলিক শক্তিগুলো তালেবান সরকারকে উপেক্ষা করতে পারছে না। বাস্তবতা হচ্ছে, কাবুলে এখন তালেবানরাই ক্ষমতায় এবং দীর্ঘমেয়াদে আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা তাদের হাতেই। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো কৌশলগত দিক বিবেচনা করেই তালেবানের সাথে যোগাযোগ বাড়াতে বাধ্য হচ্ছে। আর বিষয়টি শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ও নিরাপত্তাগত কারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে এই অঞ্চলে তালেবান এখন বাস্তব একটি শক্তি, যাকে পাশ কাটিয়ে আগানো প্রতিবেশী দেশগুলোর পক্ষে সম্ভব নয়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।